হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ড্রিম আমেরিকা। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি ড্রিম আমেরিকা? কারণ বর্তমানে একটি বিল প্রপোজ করা হয়েছে, যেটি হয়তো আগামী দিনে আইনে রূপায়িত হতে পারে, যার মাধ্যমে কিন্তু বহু মানুষ যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করছে বা যারা পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা বা F1 ভিসাতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তাদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে। কি সেই বিল পাস হতে চলেছে? আসুন এই ভিডিওর মাধ্যমেতে জেনে নিই। আমরা যারা F1 বা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে পড়াশুনো করে থাকি, আমাদের মধ্যে তারা তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা 1 ইয়ারের একটা সময় পেতেন, এবং যারা স্টেম সাবজেক্ট যেরকম ধরুন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশুনো করছেন, তারা 3 বছর সময় পেতেন। এই 3 বছরের মধ্যে তারা কোনো জবে জয়েন করতে পেতেন, এবং এই জব জয়েনের মাধ্যমে তারা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতেন। শুধু যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সই তারা গেইন করতেন শুধু তাই নয়, কারণ তারা যারা বঙ্গদেশ থেকে আমেরিকায় গেছেন, তাদের মধ্যে বহু মানুষের মাথায় প্রচুর লোনের বোঝা রয়েছে। তারা ফিনান্সিয়ালেও কিন্তু যথেষ্ট টাকা তারা আর্ন করতেন, তারা তাদের লোন পে করতেন এবং তারা H1B ভিসার জন্য অ্যাপ্লাই করতেন। কিন্তু বর্তমানের এই নতুন বিলের ফলেতে কিন্তু এই OPTর বিলুপ্তিকরণ হতে পারে বলে আশা করা হচ্ছে, কারণ একটা বিল প্রপোজ করা হয়েছে। যদি সেটি আগামী দিনে রূপায়িত হয়ে যায়, তাহলে কিন্তু যারা F1 বা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে বসবাস করছেন, তাদের কপালে কিন্তু ভীষণই চিন্তার রেখা পড়ে যাবে। বর্তমানে যে সমস্ত স্টুডেন্টরা আমেরিকায় বসবাস করছেন, তারা তাদের সমস্ত আমেরিকার মায়া ত্যাগ করে তাদেরকে দেশে ফিরে আসতে হবে। আমেরিকাতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবেতে বসবাস করছেন, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের ইন্ডিয়ার স্টুডেন্ট। এই ইন্ডিয়ার স্টুডেন্টরা আমেরিকাতে যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তারা যে পরিমাণ টাকা তারা অ্যাডমিশন চার্জ বা তারা টিউশন ফি পেমেন্ট করেন, সেটা কিন্তু আমেরিকান স্টুডেন্টদের তুলনায় অনেকটাই বেশি। এটা কিন্তু আমেরিকার যে ইকোনমি, তার ওপরেতেও কিন্তু একটা বিশাল প্রভাব পড়ে। আমাদের মতো বঙ্গদেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা আমেরিকাতে যাচ্ছেন, তারা যে শুধুমাত্র টিউশন ফি পেমেন্ট করছেন সেটা নয়। টিউশন ফিসের পাশাপাশি তাদের রয়েছে হাউস রেন্ট, তাদের রয়েছে গ্রসারি, তাদের রয়েছে ইউটিলিটি বিল, তাদের রয়েছে ট্রাভেলিং, ইন্স্যুরেন্সের বিভিন্ন ধরনের খরচা। সেগুলো কিন্তু সমস্তই আমেরিকান ইকোনমির উপরেও কিন্তু একটা বিশাল প্রভাব পড়ছে। তাই বর্তমানে এই বিলটি কি হবে সেটি সময় বলবে, কিন্তু বর্তমানেতে এই বিভিন্ন ধরনের নিয়মাবলী আসার ফলে আজকাল কিন্তু বহু মানুষ আমেরিকার বদলে তাদের গন্তব্যস্থল কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি বা UK কে সিলেক্ট করছে। যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তারা সমস্ত দিক বিচার বিবেচনা করে অবশ্যই আমেরিকাতে আসবেন। আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিমোটিভেট করছি না, আমি আজকে রিয়েল ফ্যাক্টটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন, প্রাথমিক অবস্থায় আপনার জন্য কিন্তু কয়েক বছরের স্ট্রাগল অপেক্ষা করছে। কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন। এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।